বলে ওই মনোহরে ওই দেখো রাই আমার ভূষণ মনোহরে মনোহরে ধরিজ ধরিতে কিয়ার ধানে গো ধরিজ ধরিতে কিয়ার ধানে এবার গোবিন্দ দাসতে দেখুন পদকর্তা বর্ণনা করছে কি আকাশের চাঁদে যেন দেখবেন যদি কেউ সুন্দর বা সুন্দরী হয় বলে না মা আহা যেন আকাশের চাঁদটি নেমে এসেছে ওগো চাঁদে যেন তবে ওই আকাশের চাঁদকেও যে হার মানায় সে হচ্ছে আমার রাধার রূপ এরাই চাঁদে যেন নামে আছে ভূমে গো রাই চাঁদে যেন নামি আছে আলো করিবে বলে গো 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 ভক্তের হৃদয় আলো করিবে বলে গো আলো করিবে বলে গো ভক্তের হৃদয় আলো করিবে বলে গো সুন্দর সাজে সাজিয়েছি আর মেয়েদিকে যদি একটু সুন্দর লাগে তাহলে তার আবার গরমে পা পড়ে না সবার কথা বলছি না কিছু কিছু মেয়ে আছে না বলে বাবা কি ঢং গো বলেন তো আপনারা রাধে ও মা হাই গো হাই ঘুমোতে এসছে গো ঘুমাবেন ঘুমাবেন ছুটি হবে একটু অপেক্ষা করুন এবার রাধারানী এত সুন্দর সেজেছে গরম করে সখী থেকে নিয়ে বলছে দাঁড়ান আগে যা মাসিটা শিখুক তারপর ঘুমোবে বলছে সখী আর দেরি করিস না এবার যেতে হবে গোবিন্দের কাছে মাসি শিখতে তাকে গরম করে করে চলে যাচ্ছে কেমন করে আবেশে সখীর অঙ্গে হয় না দেখবেন অনেক মেয়েরা আছে গায়ে গা দিয়ে ঢলে ঢলে গল্প করতে করতে যাচ্ছে বাবা কত গরম তেমন আর রাধারানী তাই করছে অঙ্গ হেলা দিয়া গো বৃন্দাবনে প্রবেশ
কোথায়? বৃন্দাবনে প্রবেশ না ইতি অতি চাইব, বৃন্দাবনে প্রবেশিয়া ইতি অতি চাইব, বৃন্দাবনে প্রবেশিয়া ইতি অতি চাইব, বৃন্দাবনে প্রবেশিয়া ইতি অতি চাইব। ললিতাকে বলছে, ললিতা তুই যে আমাকে বাঁশি শিখবার জন্য নিয়ে এলি, তো গোবিন্দ কোথায়? ললিতা বলছে, দেখ মাধবী লতা রাধে, তোর বন্ধুকে একবার ডাক। এখন আমরা সাধারণত যারা প্রেমিকারা প্রেমিকের সঙ্গে দেখা করতে যাই, আমরা কি বলি? কখন থেকে দাঁড়িয়ে আছো গো, বলি তো। কিন্তু এত নিম্ন স্তরের নায়িকা তোমার রাধারানী নাও। রাধারানী করলো কি জানেন? ওই যে মাধবী লতা রানী গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, সেই বাঁশির তালে তালে রাধারানী আমার নুপুর বাজাতে লাগলো। কেমন করে গো? ঝুনু 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 ওরে গেল সারা গো, যেই চমকে গেছে দেখছে কি রাধা রানী আসছে না না ধরো চমকে দেখে দাঁড়িয়ে এতক্ষণ আপনাদেরকে কি শোনালাম? যে গোবিন্দ গুরু আর রাধারানী শিষ্যা, তাই তো? একই না বলুন? বাঁশি শিখতে এসেছে কার কাছে? গোবিন্দের কাছে। তাহলে গোবিন্দ গুরু। আচ্ছা বলুন তো, শিষ্য গুরুকে সেবা করে না গুরু শিষ্যকে সেবা করে? বলুন। বাহ, শিষ্য গুরুকে সেবা করে। কিন্তু আজকে ঠিক উল্টো হবে। আপনারা কেউ জানেন কি না জানি না, একটু মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন। এই গোবিন্দের কাছে বাঁশি শিখবার বহু পূর্বে গোবিন্দ আবার রাধারানীকে গুরু করেছে। কিসের গুরু বলুন তো? প্রেমের গুরু। তাই আজকে গোবিন্দ মনে মনে চিন্তা করছে, রাধে গো। 1 2 3 সবাই করতালি দিয়ে এই রাধারানীকে আহ্বান জানান। রাধে, কোনোদিন তো তোমার সেবা করার সুযোগ পাইনি, আজকে যখন একটা সুযোগ দিচ্ছি, আমি জগৎকে শিক্ষা দেব, কেউ যদি আমায় ভালোবাসে আমি তাকে কতখানি ভালোবাসি। আমি আজ থেকে তোমাকে প্রেমের গুরু হিসাবে ধরলাম, আর আমি আজকে তোমার চরণ ধরবো। আহা হরি বাবা, কত সুন্দর কথা। রাধে গো, বন্ধ করবেন না? তাহলে তাহলে তুমি আমার প্রেমের গুরু, সবাই মিলে
তুমি শিখাইছিলে তোমার কাছে শিখে জীবন হলো হে, ওগো জীবন হলো হে, ওগো জীবন হলো হে, ওগো জীবন হলো হে। কেউ জানুক বলে জানো না, তুমি তো সকলেই জানো। আমি তোমার চরণের তোমার চরণে থাকবো সদা মনেরা, ওগো সদা মনেরা, ওগো সদা মনেরা। তুমি আমার তন্ত্রমন্ত্র, আচ্ছা ভক্তরা তন্ত্র সাধনা করে, ব্রাহ্মণরা মন্ত্র দিয়ে পুজো করে কার নামে? শ্রীহরির নামে। আর সেই শ্রীহরি কার নামে তন্ত্র মন্ত্র করে, কার নামে ধ্যান করে, জপ করে? ওগো রাধে গো, এই যে, বন্ধ করবেন না। তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি আমার ধ্যান। কথাগুলো কাকে বলছে? গোবিন্দ রাধারানীকে বলছে। তোমার জন্য গড়েছি সাধে বৃন্দাবন ধাম।